Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফেনী সদরে। আজকে আমরা আসছি এখানে একজন তরুণ উদ্যোক্তার ফার্মি মুরগির খামারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে সুবিশাল একটি ফার্মি মুরগির খামার, যেখানে বর্তমানে প্রায় 5,000 ফার্মি মুরগি লালন পালন করা হচ্ছে। আর এই খামারের উদ্যোক্তা হচ্ছেন হাফেজ নজরুল ইসলাম ভাই, যিনি চাকরির পাশাপাশি আজ থেকে 7-8 বছর পূর্বে মাত্র 3,000 টাকা দিয়ে 100 মুরগি দিয়ে ওনার এই খামারে যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে উনি কিন্তু বাণিজ্যিক আকারে এই খামারটি শুরু করেন এবং বর্তমানে কিন্তু উনি সফলতার সাথে এই খামারটি পরিচালনা করতেছেন। উনি মূলত নতুন উদ্যোক্তাদের জন্য যে মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে সেগুলো উনি লালন পালন করে বিক্রি করে থাকেন। আপনারা যারা 15 দিন, 1 মাস, 1.5 মাস বয়সী ফার্মি মুরগি সংগ্রহ করতে চান, আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আজকে আমরা কথা বলবো এই তরুণ উদ্যোক্তার সাথে এবং আপনাদেরকে এই মুরগি লালন পালন সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনারা এই মুরগিগুলো কীভাবে লালন পালন করলে লাভবান হবেন এবং এই যে ভাই এখানে সুবিশাল আকারে খামার পরিচালনা করতেছেন, এইখান থেকে উনি কতটা লাভবান হচ্ছেন সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নজরুল ভাই, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে আপনি খুব বড় পরিসরে ফার্মি মুরগি পালন করতেছেন। কতগুলো মুরগি রয়েছে এখানে? এখানে প্রায় 5,000 পিসের মতো মুরগি আছে। প্রায় 5,000? জি। আচ্ছা নজরুল ভাই, কত বছর ধরে আপনি মুরগি পালনের সাথে জড়িত রয়েছেন? তাও 8-10 বছর হচ্ছে। 8-10 বছর? জি জি। আচ্ছা, আপনার বয়সই তো অনেক কম মনে হচ্ছে। না, বয়স হচ্ছে আমার প্রায় 27-28 বছর চলতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ছোট থাকতে আপনি মুরগি পালন করতেছেন। জি জি। আচ্ছা, শুরুর গল্পটা একটু জানতে চাই। শুরুতে আসলে আমি শৌখিনভাবে পালন করতে শুরু করছিলাম আর কি। এটা চাকরি বেতন থেকে 3,000 টাকা দিয়ে শুরু করছিলাম 100 পিস ফার্মি মুরগি দিয়ে। আচ্ছা। আর তখন আসলে ওরকমভাবে বিরাট আকারে ইনভেস্ট করার মতো বা ওরকম কোনো অর্থনৈতিক বা পুঁজি ছিল না, যেটাকে বলা হয় আর কি। তো এটা অল্প কয় পিস লালন পালন শুরু করছিলাম 100 পিস দিয়ে। তো সেখান থেকে মোটামুটি দেখছি ভালো লাভ হয়। তো পরবর্তী সময় হচ্ছে যে আমি বাণিজ্যিক আকারে পালন করি। আচ্ছা, তাহলে চাকরির পাশাপাশি মাত্র 3,000 টাকা দিয়ে আপনি ফার্মি মুরগির খামার যাত্রা শুরু করেছিলেন। জি জি। এখন পালন করতেছেন প্রায় 5,000? জি, এখন আমার ছোট বড় মিলিয়ে 5-6 হাজার মুরগি থাকেই সবসময়। সবসময় থাকে? জি জি। আচ্ছা আচ্ছা, তো সবসময় কি শুধু ফার্মি মুরগি পালন করে আসছেন না অন্যান্য মুরগিও পালন করা আছে পাশাপাশি? পাশাপাশি সোনালি, ফার্মি, ব্রয়লার এগুলো বেশি লালন পালন করি। আচ্ছা, সবচেয়ে বেশি সবসময় কি থাকে? ফার্মিয়ে থাকে। ফার্মিটা থাকে? জি। আচ্ছা, এই যে সবসময় ফার্মিটা পালন করতেছেন, এর মূল কারণটা আসলে কি? অনেকে হচ্ছে যে আমার কাছ থেকে 1 মাসের বা 1.5 মাসে বিভিন্ন বয়সে বাচ্চার জন্য ফোন দিয়ে থাকে। এই জন্য আমি হচ্ছে কাস্টমারের সুবিধার জন্য, গ্রাহকের সুবিধার জন্য এগুলো বড় করে থাকি। আচ্ছা, তাহলে আপনি যেটা করেন সেটা হচ্ছে যে গ্রাহকের চাহিদা অনুযায়ী বাচ্চাগুলো বড় করে সেগুলো বাজারজাতকরণ করতেছেন। হ্যাঁ, অনেকে নতুন উদ্যোক্তা আছে, তারা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে একদিনে বাচ্চা নিয়ে লালন পালন করতে পারে না। তো অনেকে ফোন দিয়ে বলেন যে 1 মাস করে দিন বা 1.5 মাস করে দিন, তাহলে আমার পালতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা 1 মাস 1.5 মাস এরকম করে দিই আর কি। আচ্ছা, তাহলে কি আপনি মুরগিগুলো প্যারেন্টস হিসাবে লালন পালন করছেন না? হ্যাঁ, এটা অবশ্যই প্যারেন্টস হিসেবে। তো আপনি নিলে এটা কিন্তু ডিম উৎপাদনের জন্য ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সব ধরনের ওই ধরনের ভ্যাকসিন দেওয়া আছে এবং খাবার, আলো বাতাস ওইভাবে মেনটেন করা আছে। আচ্ছা, যারা নিবে তারা তো অবশ্যই প্যারেন্টস করতে পারবে, বাট আপনি প্যারেন্টস করতেছেন না, যেহেতু একটা মুরগি প্যারেন্টস করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ 5,000 মুরগি যদি আপনি প্যারেন্টস করেন, এখানে তো অনেক বড় একটা পুঁজির দরকার হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনি কাস্টমারের চাহিদা অনুযায়ী 15 দিন, 1 মাস লালন পালন করে বিক্রি করছেন, সেই ক্ষেত্রে কতটা লাভবান হচ্ছে? সাধারণত এই মুরগি লালন পালন করা, ডিমের জন্য লালন পালন করা ভালো। তো আমরা প্রতি মাসে এখানে 8-10 হাজার মুরগি আমার এখান থেকে বিক্রি হয়। তো মোটামুটি এটা দিয়ে ফ্যামিলি চলে আমার, আলহামদুলিল্লাহ। আচ্ছা নজরুল ভাই, ডিমের জন্য তো মুরগি পালন করতে গেলে অনেকগুলো ভ্যাকসিন মেনটেন করতে হয়, আপনি সবগুলো ভ্যাকসিন মেনটেন করছেন তো? হ্যাঁ, ভ্যাকসিন সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রতি 2 মাস পর পর একটা ভ্যাকসিন দিতে হয়। দেখা যাচ্ছে এলাকায় অনেক সময় একটা জিমানি রোগ আসে মুরগিতে, তাহলে ওই ভ্যাকসিনটা দিয়ে দিলে হয় কি আর এই ধরনের কোনো রোগটা আর আসে না। তো আপনারা যারাই নেবেন, অবশ্যই যারা বড় মুরগি লালন পালন করেন 2 মাস পর পর এই ভ্যাকসিনটা দিয়ে দিন, তাহলে মুরগিরা জিমানি রোগে ধরবে না। আচ্ছা, আমরা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন? প্রায় 1.5 মাস বয়স। প্রায় 1.5 মাস? জি। আচ্ছা, এগুলো আর কতদিন থাকবে আপনার এই সংগ্রহে? আমার কাছ থেকে 1 মাসের অনেকে নিচ্ছে, 1.5 মাসের অনেকে নিবে, ওরা বুকিং দিয়ে রাখছে, এবং 2 মাসেরও অনেকে নিবে, এইভাবে আর কি। আচ্ছা, এই 5,000-এর মধ্যে তাহলে অলরেডি কতগুলো আপনার বুকিং দেওয়া আছে? প্রায় 3,000 পিসের মতো বুকিংয়ে আছে। তো ম্যাক্সিমাম আপনার বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর 2,000-এর মতো রয়েছে? জি জি। আচ্ছা, এই মুরগিগুলো কি আপনি একাই দেখাশোনা করতেছেন, আপনার লোকজনও রয়েছে? আমি আছি, আমার ফ্যামিলির লোকজনও আছে। আচ্ছা, তাহলে বাইরের কোনো লোকজন নাই? না না, বাইরে নিজেই দেখাশোনা করতে? নিজেই দেখাশোনা করি আর কি। আচ্ছা, তাহলে তো আপনাদের খরচ একেবারেই সীমিত।
সীমিত। হ্যাঁ, খরচ সীমিত। আমরা নিজের মুরগি নিজে এভাবে দেখভাল করে, বাইরের লোক কিন্তু কোনোভাবে দেখভাল করবে না, এই জন্য নিজের মুরগি নিজে লালন পালন করাই বেটার। আচ্ছা আচ্ছা, একটু আপনার কাছ থেকে মুরগিগুলো পরিচর্যা সম্পর্কে জানতে চাই, কিভাবে আপনারা পরিচর্যা করতেছেন, খাবার দাবার কি দিচ্ছেন? সাধারণত ডিমের মুরগিকে আমরা সোনালি ফিডটাই দিই 45 দিন বা 40 দিন পর্যন্ত স্টার্টার ফিড, এরপরে আমরা সোনালি গুয়া যেটা মোটা ফিড বলা হয় ওইটাই খাওয়াই। আর এগুলোকে পর্যাপ্ত পরিমাণে তাপ দিতে হয়, যেগুলো এখন শীতের মৌসুম চলতেছে, এখন শীতকালে মুরগিগুলো ঠান্ডা আক্রান্ত হয় বেশি অন্যান্য মুরগির তুলনায়। আর দ্বিতীয় ভিতরে যে লিটারগুলো আছে, ভুসিগুলো আছে, এগুলো নিয়মিত পরিবর্তন করা লাগে। এগুলো দেখভাল ঠিক করলে ইনশাআল্লাহ মুরগিতে আর রোগ বালাই হয় না। আচ্ছা, আমরা কিন্তু লিটারে কোনো গন্ধ পাচ্ছি না, লিটারটা আপনারা কতদিন পর পর পরিবর্তন আর লিটার আমরা 5-7 দিন পর পরে পরিবর্তন করি, এবং প্রতিদিন যেখান দিয়ে ভিজে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওইগুলো প্রতিদিনে ফেলাই দিই। প্রতিদিন ফেলে দিচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, আর খাবারটা কয় বেলা দিচ্ছেন? আর খাবার আমরা 3 বেলায় মেনটেন করছি। 3 বেলায় মেনটেন করতেছেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এই যে ট্রেতে খাবার দিয়ে রেখেছেন, সবসময় কিরকম খাবার দেওয়া থাকে? হ্যাঁ, সবসময় খাবার দেওয়া থাকে। আচ্ছা, এতে আপনার খাবার অপচয় হয় না বেশি? না, খাবার অপচয় বলতে অনেকে হচ্ছে যে খাবার মেপে মুরগিকে দেয়, এই জন্য মুরগি ওয়েট আসে না। পরবর্তী সময় ডিমের জন্য মুরগি নিয়ে অনেকে আমার কাছে ফোন দেয়, ভাই 1 লাখ থেকে মুরগি নিয়েছি, বা এরকম মুরগি বয়স হয়ে গেছে 6 মাস 7 মাস এখনও ডিম দিচ্ছে না, বা আপনারা অনেকে ফালতেছেন 6 মাস 7 মাস হয়ে গেছে ডিম দিচ্ছে না। এগুলো হচ্ছে মুরগিকে নিয়মিত খাবার না দেওয়া। শুধু বয়স হলো যে মুরগি ডিম দিবে বিষয়টা কিন্তু তা না, বয়সের সাথে সাথে তার বডি ওয়েটটাও ঠিকঠাক করতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই মুরগিগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? এগুলা সাধারণত 5 মাস প্লাস হলে ডিম দেওয়া শুরু করে মোটামুটি। 5 মাস থেকে? জি। যদি সঠিকভাবে এটা পরিচর্যা করা হয়? হ্যাঁ, সঠিকভাবে মেনটেন করলে 5 মাস বা 5 মাস হয়ে গেলে ডিম দেয়। অনেক সময় দেখা গেছে যে মেনটেনিং ভালো না হলে 6 মাস কিংবা 5.5 মাসও লেগে যেতে পারে। আচ্ছা আচ্ছা, একটানা কতদিন ডিম পাওয়া যায়? এগুলো প্রায় 1.5 বছর মতো ডিম দিয়ে থাকে। প্রায় 1.5 বছর? জি। আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো ডিম দিয়ে থাকে। হ্যাঁ, এগুলো দেশি মুরগির মতো মোটামুটি ডিমের চাহিদাও প্রচুর রয়েছে বাজারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা যেটা বাজারে দেশি মুরগির ডিম পাই, বলা যায় ম্যাক্সিমাম ডিমই কিন্তু এই ফার্মি মুরগি, সোনালির যে ডিম। হ্যাঁ, বিশেষ করে ফার্মি মুরগি, সোনালী মুরগির ডিমটাও একটু বোঝা যায়, কিন্তু ফার্মি মুরগির ডিমটা বোঝার আসলে কোনো ওয়ে নেই যে এটা দেশি কিনা বা ফার্মি কিনা। তো এই জন্য এগুলো বাজারে প্রচুর পরিমাণে ফার্মি মুরগির ডিমের চাহিদা রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, কেউ যদি 1000 ফার্মি মুরগি পালন করতে চায় ডিমের জন্য, সেই ক্ষেত্রে তার মূলধন কীরকম লাগতে পারে, এবং সেখান থেকে সে কতটা সকল খরচ বাদ দিয়ে মাসে কম বেশি সে লাভবান হতে পারে বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় কথা হচ্ছে শুরুতে 1000 ফার্মি মুরগি লালন পালন না করলে 200-300 পিস দিয়ে আগে ট্রাই করা দরকার, অভিজ্ঞতা অর্জন করা দরকার। এর পরবর্তী সময়ে আপনি 1000 বা 2000 লালন পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই, যখন আপনি রোগ বালাই সম্পর্কে বুঝবেন। কারণ আপনি 1000 মুরগির জন্য ইনভেস্ট করলেন, তখন আপনার দেখা গেছে একটা রোগ আসে, সব মুরগি মারা গেছে, তখন হচ্ছে যাই যার থেকে মুরগি নিয়েছেন অথবা যেখানে মুরগি বিক্রি করে তারে দোষ পড়বে। কিন্তু বিষয়টা কিন্তু এখানে মোটেও তাই না। আপনি অবশ্যই 200-300 পিস দিয়ে আগে লালন পালন শুরু করবেন। 1000 মুরগিতে কিন্তু অনেক টাকা ইনভেস্ট আপনাকে করতে হবে, সেজন্য আপনারা অল্প কিছু দিয়ে আগে শুরু করে অভিজ্ঞতা অর্জন করুন। আচ্ছা, এই যে একটা কথা বলেন যে যদি মুরগি মারা যায়, আসলে মুরগিগুলো বেশিরভাগ কী কারণে মারা যায়? সাধারণত অনেক সময় আমরা ভ্যাকসিন করি না, বা বয়সের সাথে সাথে যে সমস্ত ওষুধগুলো দেওয়া দরকার, যেমন আমরা যখন এই মুরগির বয়স যখন 10 থেকে 12 দিন থাকে, তখন আমরা কিন্তু এটাকে একটা কাশি বা ঠান্ডার জন্য যে ওষুধটা কোর্স করানো লাগে, ঠান্ডা নাই তারপরে এই ওষুধটা খাওয়াই দেওয়া লাগে, যাতে করে ঠান্ডা আক্রান্ত না হয়। আবার দেখা যাচ্ছে 25 থেকে 30 দিন হলে এগুলোকে রক্ত আমাশা, অর্থাৎ মুরগি যেন লালসে পায়খানা না করে, রক্ত পায়খানা না করে, এর জন্য কিন্তু আলাদা কোর্স করানো প্রয়োজন। তো এগুলো অনেকে নতুন খামারে বা নতুন যারা লালন পালন করে এটা বুঝে না, এ শুধু খাবার খাওয়ায়, শুধু খাবার খাওয়ালে কিন্তু মুরগি ওজন আসবে না বা বড় হবে না। এর সাথে সাথে যে সমস্ত ওষুধগুলো দরকার এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা, তো 7-8 বছর ধরে এই মুরগি পালনের সাথে জড়িত রয়েছেন, 7-8 বছরের মধ্যে এই ফার্মি মুরগির সবচেয়ে বড় সমস্যাটা আপনি কী পেয়েছেন? সবচেয়ে বড় সমস্যাটা এই মুরগিটা বেশিরভাগ সময় ঠান্ডা আক্রান্ত হয়ে মারা যায়। শীতকালে সবাই এই মুরগিগুলো বেশি সমস্যা হয় ঠান্ডাতে। তো এই জন্য শীত হোক গরম হোক এই মুরগি প্রচুর পরিমাণে আপনার তাপ দিতে হবে এবং তাপে রাখতে হবে, এতে করে মুরগি ইনশাল্লাহ অন্যান্য রোগ খুবই কম হয়। আচ্ছা, আমরা কিন্তু দেখি যে বিভিন্ন খামারিরা মুরগিকে প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট করে থাকে, যে আদা রসুন খাওয়ায়, এই ধরনের কোনো ট্রিটমেন্ট কি এই মুরগিকে করা হয় কিনা? এটা সাধারণত বড় মুরগির ক্ষেত্রে কাজ হয়ে থাকে, ছোটো বাচ্চার ক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট করলে এগুলো কাজে দিবে না। বড় মুরগি তো মিনিমাম 2 মাস 3 মাস বয়স বা রানিং ডিম দেওয়া, ওরকম মুরগিকে আপনার ন্যাচারালি বা প্রাকৃতিক যে কোনো ওষুধ ব্যবহার করলে ওগুলোতে কাজে দিবে। আচ্ছা আচ্ছা, তো নজরুল ভাই, আমি বেশ কয়েক বছর পূর্বে আপনার ফার্মে আসছিলাম, শুরুর দিকে মোটামুটি 4 বছর হয়ে যাবে, তখন কিন্তু ছোট্ট পরিসর আপনার খামার ছিল। তো এরপর আরও বেশ কয়েকবার আসা হয়েছে, এবং যতবারই আসি ততবারই কিন্তু দেখতেছি যে মাশাআল্লাহ আপনার খামার কিন্তু দিন দিন বড়ই হচ্ছে এবং মুরগির সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যে এটা আমরা সাধারণত প্রথমে শৌখিনভাবে শুরু করছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এটা বাণিজ্যিক আকারে করতেছি, এখন নিজেও দেখাশোনা করতেছি, ফ্যামিলির লোকেরও আছে। তো যারা আসলে বেকার আছেন তারা অবশ্যই 200-300 পিস দিয়ে শুরু করলে একটা সময় আপনার খামারটা এরকম বাণিজ্যিক আকার রূপ নেবে। আচ্ছা আচ্ছা, তো সার্বিকভাবে কেমন আছেন ভাই?
আলহামদুলিল্লাহ মোটামুটি এটা দিয়ে আমার আহামরি লাভ না হোক, মোটামুটি ফ্যামিলি চললে আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাভ লস যদি জানতে চাই প্রতি মাসে কেমন থাকে? প্রতি মাসে তো আমার ভাই 25-30 হাজার টাকার মতো হয় আলহামদুলিল্লাহ। 25-30 হাজার। জি। আচ্ছা, এই যে 5,000 মুরগি পালন করতেছেন, এত মুরগি পালন করেও মাত্র 25-30 হাজার টাকা? না, এখানে হচ্ছে যে আমাদের ছোট বাচ্চা আমরা লালন পালন করতে আমাদের খরচ হয়ে যায় বেশি, আচ্ছা। এই জন্য সমস্যা। কারণ দেখা গেছে আমি 1000 মুরগি যদি 1 মাস পর্যন্ত বড় করি, এখানে যদি 20-25টা মুরগি মারাও যায়, ও যার থেকে আমি বড় মুরগিগুলো বিক্রি করছি ও তো আর এগুলো রেট দিবে না, ওগুলো আমার গাত থেকে গেছে। এই জন্য ছোটো বাচ্চাতে খরচ হয় বেশি। বড় মুরগিতে আমরা দেখা গেছে অন্য অন্য ন্যাচারালি খাবার খাওয়া যায়, ধান খাওয়ানো যায়, ভুট্টা বাঙ্গা খাওয়ানো যায়। ছোটো মুরগিতে কিন্তু ওই ধরনের ফিড ছাড়া অন্য কোনো খাবার খাওয়া যায় না, এই জন্য আমাদের খরচটাই বেশি হয়ে পড়ে। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করতেছেন, বাচ্চাগুলোর রেট সাধারণত কীরকম থাকে? সাধারণত একদিন বয়সের বাচ্চা 40 টাকা রেটে বিক্রি হয়। এটা কখনো বাজার উঠানামাও করে, এটা যেহেতু কাঁচা বাজার। আবার 1 মাস বয়সে 130-40 টাকা বা 150 টাকা এরকম বিক্রি হয়। আর 1.5 মাস বয়সে 180-200 টাকা, ম্যাক্সিমাম ক্ষেত্রে 200 টাকায় বিক্রি হয়, কারণ মহিলা বাছাই করে দেওয়া লাগে। মহিলা বাছাই করলে আপনার রেটটা একটু বেড়ে যায়। জি, ঠিক আছে। তো নজরুল ভাই, খামারে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমার এখান থেকে যত বেশি উদ্যোক্তা তৈরি করা যায়, তাহলে বেকার মুক্ত দেশ করা যাবে। কারণ আমার এখান থেকে মুরগি নেন, আপনি লালন পালন করেন, অথবা যার থেকে মুরগি নেন আপনি লালন পালন করেন, তাহলে বেকার মুক্ত হবেন আপনি। তো এই জন্য আমি বলবো যে যারা বেকার আছেন তারা অবশ্যই 100-200 পিস দিয়ে মুরগি লালন পালন শুরু করেন। 100-200 পিস? জি জি, ঠিক আছে। আচ্ছা নজরুল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।